নরমাল মূল্যহীন কাগজের মধ্যে প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে যদি 50 কোটি টাকা দাম হয়, তাহলে যেই মাটিতে রব্বুল আলামিনের নিজের হাতের টাচ লেগেছে, ছোঁয়া লেগেছে, সে মাটির দাম কত? আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই সৃষ্টিতে যত রকমের সৃষ্টি আছে, কতগুলি সৃষ্টি কোরআনে হাকিমে আল্লাহ তাও বলেন, কিয়ামত পর্যন্ত সকল মানুষ সম্মিলিত প্রচেষ্টায় যদি আমার নেয়ামত, আমার প্রোডাকশন গুলা তোমরা যদি গুনতে থাকো, আল্লাহ বলেন জীবনে কোনোদিন গুনে শেষ করতে পারবে না। এত বড় সুন্দর উন্নত মানের কত সৃষ্টি, আসমান কত বড়, জমিন কত বড়, গ্রহ নক্ষত্র কত বড়, গ্যালাক্সি কত বড়, বন্ধুরা আমার চন্দ্র সূর্য কত বড়, কিন্তু রব্বে কারীম এগুলার কাউকে বন্ধুরা আমার শ্রেষ্ঠত্ব দেন নাই। শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই মাটির তৈরি মানুষটাকে। তো রব সিদ্ধান্ত নিলেন, তো সর্বপ্রথম তৈরি করলেন মানব আত্মা। মানব আত্মাকে যে তৈরি করলেন, একটা দিনে একটা টাইমে সব মানুষের আত্মা তৈরি করছেন। আদম আলাইহিস সালামের আত্মা যখন তৈরি, আমার আত্মাও তখন তৈরি। কিয়ামতের একদম শেষ মুহূর্তে যেই লোকটা জন্মগ্রহণ করবে কিয়ামতের আগে, সেই মানুষ তার আত্মাও একই টাইমে তৈরি। এই আত্মাকে তৈরি করে রব্বে কারীম আত্মাকে সংরক্ষণে রাখার জন্য একটা স্পেশাল জগৎ তৈরি করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে জগতের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আত্মাদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা মিটিংও করেছেন। আল্লাহু আকবার বলবেন কি? আত্মাদেরকে নিয়ে আল্লাহ রূহের জগতে কনফারেন্স করেছেন দুইটা, একটা জেনারেল, একটা স্পেশাল। জেনারেল কনফারেন্সের বিষয়বস্তু ছিল রুবুবিয়্যতে বারি তাআলা, আল্লাহ যে রব এর স্বীকৃতি রূহের জগতেই মানুষের আত্মা থেকে নিয়ে নেওয়া। আল্লাহ পাক সমস্ত আত্মাকে এক জায়গায় করলেন, এমন কি কারুন, সাদ্দাদ, হামান, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, সবগুলোর আত্মা সেখানে। আল্লাহ পাকের পর একটা লম্বা বয়ান দিলেন আত্মাদেরকে সামনে নিয়ে। আল্লাহ পাকের রিফাতের, জালালাতের, কিবরিয়াই, আজমতের, বড়ত্বের, পাওয়ারের, ক্ষমতা, দক্ষতা লম্বা বয়ান দিয়ে এখন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ম্যান্ডেট নিতে চাইলেন। এখন তোমরা বলো, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মা আমরা একসঙ্গে বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে রব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে কিছু আত্মাকে আল্লাহ নিজে ইন্তেখাব করলেন, নিজে বাছাই করলেন। বাছাই করে আর একটা ভিআইপি গ্যালারিতে ঢুকালেন। এখানে কাদের আত্মা? শুধু নবী এবং রাসূলদের আত্মা। আর কোন আত্মা সেখানে ঢোকার কোন সুযোগই নাই। সেই জায়গাতে আল্লাহ পাক আর একটা বক্তব্য দিলেন, আর একটা স্বীকৃতি নিলেন নবীদের আত্মার কাছ থেকে। কি স্বীকৃতি? আমাদের নবীজির নবুয়তের স্বীকৃতি। সুবহানাল্লাহ বলবেন। এজন্যই তো উলামায়ে কেরাম লিখছেন, পৃথিবীর যত বড় মানুষ দেখেন, সমস্ত মানুষ আর মনীষীদের লাইফ হিস্টোরি শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যুতে গিয়ে। শুধু একজন মানুষ পৃথিবীর ব্যতিক্রম, ওই সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন ইতিহাস পড়তে গেলে জন্ম থেকে শুরু না, জন্ম থেকে শুরু না, প্রথম মানুষ আদম পয়গম্বর থেকেও শুরু না। আদম পয়গম্বর যখনও তার বডি স্ট্রাকচার তৈরি হয় নাই, তখন রূহের জগতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা শুরু করে দিয়েছেন। রূহের জগৎ কি আলোচনা করছেন এটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين রূহের জগতে নবীদের আত্মার সামনে যে ওয়াজটা করেছিলেন আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। এরপরে রব্বে কারীম চাইলেন প্রথম মানুষটা বানাবেন, তো আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আজরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তবে পৃথিবীতে গিয়ে প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি এক জায়গায় করে। কেন? রব্বে কারীমের আগের থেকেই তো প্ল্যান, আমাদের দেশের মতো প্ল্যান না। আমাদের দেশে, আমাদের সিরাজগঞ্জের যমুনা সেতু যখন তৈরি করে, প্ল্যান করে, তখন ছিল যে শুধু বাস চললেই হবে। সেতু যখন নির্মাণ মোটামুটি শেষের দিকে, তখন চিন্তা করলো যে শুধু বাস পার হয়ে যাবে, যদি ট্রেন পার হইতো তাহলে ভালো হইতো। এই জন্য পরে আবার ট্রেনের রাস্তা এক্সটেনশন করছে। এক্সটেনশন করার কারণে এখন কি মুসিবতে পড়ে গেছে যে এক সাইড দিয়ে ট্রেনের রাস্তা, যার কারণে পুরা সেতুটাই এখন ঝুঁকির মুখে। যার কারণে এখন আবার বঙ্গবন্ধু ট্রেন সেতু, ওই সেতুর পাশে আরেকটা করা লাগলো। তার মানে হলো পৃথিবীর মানুষ কোনো কাজ যখন করে ডিসিপ্লিনে কখনো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারে না। দিন যত গড়তে থাকে বুদ্ধি তত বাড়তে থাকে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কিন্তু রব উনি তো সব, রব উনি তো সব। রব কি রঙের, কি ঢঙ্গের, কি স্বভাবের, কি ডিজাইনের, কি ফিটনেসের মানুষ পৃথিবীতে তৈরি করবেন, এটা রবের প্রথম সিদ্ধান্ত। তো নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের, নানা ফিটনেসের মানুষ তৈরি করবেন। আর সবগুলার মূলে যেহেতু আব্বাজান আদম আলাইহিস সালাম, এই কারণে সবগুলার মেটেরিয়াল আব্বাজানের বডির ভিতরে দিয়ে দিয়েছেন। এখানে সাদা, কালো, উঁচু, লম্বা, পেটে, খাটো, কত রকমের, কত ঢঙ্গের, সব ওখানে দিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক একটু মাটি দিলেন। মাটি নেওয়ার পরে লম্বা একটা বডি তৈরি করলেন। মজার কথা হলো আদম আলাইহিস সালামের বডি তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত দিয়ে মাটিটা কাজ করলেন, নিজের হাত দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করলেন। এ কারণেই তো আপনারা প্রত্যেকেই জানেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ পাক যখন অর্ডার করলেন ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, সকল ফেরেশতা সিজদা করলো। করলো না যেন কয়জন? নাম জানি কি? একটু জোরে বলেন না। আছে না মারা গেছে? আরো জোরে বলেন। বাহিনী কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বরং বলা চলে দিন দিন রিটার্ড করতেছে। রিটার্ড। ইবলিস দিন দিন রিটার্ডের দিকে যাচ্ছে, কারণ তার বাহিনী এখন বড় এক্সপার্ট। তার আর তেমন কোনো কাজই নাই, অফিসে বসে থাকলেই চলে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইবলিসের বাহিনী এখন এক্সপার্ট, তার কাজ তার বাহিনীরাই করে। সে এখন অফিসে থাকলেই চলে। ও মরবে না অতদিন, কিয়ামত আসবে না যতদিন। ইবলিস সিজদা তো করলই না, পাল্টা আরো আল্লাহ পাকের সামনে যুক্তি উপস্থাপন করলো। কি বলে? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করছেন, তারে মাটি দিয়ে। সুতরাং আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির তৈরিকে আমি সিজদা করতে পারি না। রব্বুল আলামিন পাল্টা যুক্তি দিলেন। কি? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ ডেকে বললেন, এই ইবলিস কমবক্ত, নির্বোধ, আমি যারে নিজ হাত দিয়ে তৈরি করলাম তাকে সিজদা করতে তোকে কে বাধা দিল? কে তোকে বাধা দিল? আমার সামনে তুই যুক্তি দেখাস? আপনাদেরকে একটু তর্জমাটা আরো সুন্দর করে বুঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। এই যে আপনাদের মাহফিলের হ্যান্ডবিল আমার হাতে, এটাকে আমি 4 ভাঁজ করেছি। এখান থেকে এক টুকরা যদি আমি ছিঁড়ে নেই, এই এতটুকুন এই কাগজের দাম কয় লাখ টাকা? কিছুই বুঝতেছেন না? এতটুকুন কাগজের দাম 1 লাখ টাকা। 1 টাকা, 1 টাকাতে কিনবেন? আটা না, চাইরা না, কেউ তো পাওয়াই যায় না। তারপরেও কেউ কিনবেন না।
কিন্তু এই কাগজের টুকরার উপরে যদি আমার দেশের প্রাইম মিনিস্টার নিজের হাতে কলম দিয়ে লিখে দেয় কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, তাহলে নিচে সিগনেচার দিল শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? আরে বলেন না, কিছুক্ষণ পূর্বে যে কাগজের কোনো দামই ছিল না, প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে সেই কাগজের দাম যদি 50 কোটি হয়, আল্লাহ ইবলিসকে ডেকে বললেন, আই ইবলিস মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কে তোকে বাধা দিল ওই সত্তাকে সিজদা করতে যেই সত্তাকে আমি নিজ হাতে তৈরি করেছি? আদম পয়গম্বর শুধু মাটির তৈরি, এটাই দেখলি, ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন, নরমাল মূল্যহীন কাগজের মধ্যে প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে যদি 50 কোটি টাকা দাম হয়, তাহলে যেই মাটিতে রব্বুল আলামিনের নিজের হাতের টাচ লেগেছে, ছোঁয়া লেগেছে, সে মাটির দাম কত? আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই সৃষ্টিতে যত রকমের সৃষ্টি আছে, কতগুলি সৃষ্টি, কোরআনে হাকিমে আল্লাহ তাও বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিয়ামত পর্যন্ত সকল মানুষ সম্মিলিত প্রচেষ্টায় যদি আমার নেয়ামত, আমার প্রোডাকশন গুলা তোমরা যদি গুনতে থাকো, আল্লাহ বলেন জীবনে কোনোদিন গুনে শেষ করতে পারবে না। এত বড় সুন্দর উন্নত মানের কত সৃষ্টি, আসমান কত বড়, জমিন কত বড়, গ্রহ নক্ষত্র কত বড়, গ্যালাক্সি কত বড়, বন্ধুরা আমার চন্দ্র সূর্য কত বড়, কিন্তু রব্বে কারীম এগুলার কাউকে বন্ধুরা আমার শ্রেষ্ঠত্ব দেন নাই। শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই মাটির তৈরি মানুষটাকে। শুধুমাত্র শ্রেষ্ঠত্বের চেয়ারই দান করেছেন না, না, বরং সূর্য তো এমন আলো দিয়েছেন যার রূপে তামাম দুনিয়া আলোকিত, চন্দ্রকে এমন আলো দিয়েছেন যার রূপে তামাম দুনিয়া আলোকিত। কিন্তু রব্বে কারীম কারো ব্যাপারে আহসান, অতি সুন্দর হওয়ার বক্তব্য দেন নাই। অতি সুন্দর হওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন একমাত্র আওলাদে আদমকে। আল্লাহ পাক নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের ভাষায় আহসান না, আল্লাহর ভাষায় আহসান।